ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙেরও খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটাই হবে আপনাদের এই ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই বিশ্ব রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ, এবং চন্দ্র আপনাদেরই রাশিতে কিন্তু তুঙ্গস্থ অবস্থান করে থাকে, এবং মঙ্গল আপনাদের রাশিতে কিন্তু নাশস্থ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ ভাব, এই যে গৃহ, বাড়ি, যানবাহন এবং স্থাবর সম্পত্তি ইত্যাদিতে কারক গ্রহ আপনাদের কর্মভাবে রবি এই ফাল্গুন মাসে অবস্থান করবে, এবং যেটি বায়ু রাশি এবং স্থির রাশি এবং রাশিচক্রের কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এটি লাভ ভাবে অর্থাৎ একাদশ ভাবে অবস্থান করছে রবি। কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মভাবে অবস্থান করছে, যেটি কর্মভাবে রবি কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত, জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ বা কুশলতা আবশ্যক হয়, এবং প্রত্যেক কাজে অপরের অনুমোদন ও প্রশংসা আপনারা কিন্তু চাইবেন। পাপগ্রহ যেহেতু রবি, এইটি উপচয় স্থান মানে লাভভাবে অবস্থান করা, সেই কারণে শুভ ফল কিন্তু এই জায়গায় নিয়ে আসে। এই জায়গায় রবি কর্মফল খুব সফলতার জায়গা কিন্তু নির্দেশ করে। বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজে বা দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার কিন্তু পরিচয় দিতে পারবে এই জায়গায় রবি ধনিষ্ঠা নক্ষত্রে। এবং রবি যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 19শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত, রবি শতবিশা নক্ষত্রে পুরোপুরিভাবে এই জায়গায় শনির ফলটা কিন্তু এনে দেবে। কর্মে সাফল্য পেলেও একটু আক্ষেপ থাকবে, পিতা ও পুত্রের মধ্যে একটু মতান্তর কিন্তু ঘটবে, এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাকে কিন্তু করতে হবে। দৃষ্টি শক্তি এবং হার্টের দুর্বলতা কিছু না কিছু নিয়ে আসতে পারে, এবং শিক্ষা বিষয়ে আপনি কিন্তু একটু উদাসীন থাকবেন। জাতকের নানা রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও কাণ্ডজ্ঞানহীনতার জন্য অনেক কাজ সম্পূর্ণ করতে কিন্তু আপনি এই শতবিশা নক্ষত্রে পারবেন না। এবং রবি যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 5ই মার্চ থেকে ঠিক 15ই মার্চ পর্যন্ত অবস্থান করবে, জাতক উচ্চ মার্গের জ্ঞান লাভ করতে সক্ষম কিন্তু হবে। যেহেতু সৃষ্টিজ্ঞাপক গ্রহের নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে দর্শন বিষয়ে আপনার প্রজ্ঞা থাকবে। সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবেই, এবং সরকারি কাজে প্রতিষ্ঠা লাভ এবং উপদেষ্টামূলক কাজে দক্ষতা এবং আয় বাড়াবেই।
বায়ুরাশি হওয়ার জন্য হার্টের দুর্বলতা প্রদান করতে পারে। বিশেষ করে যারা রসায়ন, চিকিৎসক, যন্ত্রশিল্পে এবং গবেষণামূলক কাজকর্মে জায়গায় প্রতিষ্ঠা লাভ এনে দেবে এবং যারা কাজকর্ম করছেন তাদের দক্ষতার লাভ কিন্তু ঘটবেই এই বৃহস্পতি অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যে সকল জাতক জাতিকারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন, আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের রবি, যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন আপনাদের রাশিতেই কিন্তু রবি অবস্থান করছে, এবং যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি মিথুন রাশিতে অবস্থান করছে। কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের ঠিক তুলা রাশিতে রবি অবস্থান করছে। তাদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এই মাসে অতি শুভ ফল তারা কিন্তু লাভ ঘটাবেই। কারণ কি না, যার দেখবেন বিশ্বরাশিতে রবি অবস্থান করছে, বিশ্বরাশির জাতক জাতিকাদের ঠিক গোচরে এখন দশমে কিন্তু রবি প্রবেশ করেছে। যার আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছে তার নবমভাবে গোচরে রবি প্রবেশ করেছে। যার কার্তিক মাসে জন্মগ্রহণ করেছে তাদের পঞ্চমভাবে রবি অবস্থান করেছে, যেটি আপনাদের ক্ষেত্রে কর্মলাভের জায়গা এনে দিতে পারে, আর্থিক উন্নতি ঘটাতে পারে, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি বা পিতার কর্মের সঙ্গে যুক্ত বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন, সন্তানের কাজকর্মের জায়গা সফলতা এনে দিতে পারে বা উন্নতি ঘটাতে পারে, সন্তানের কারণে আপনি কিন্তু গর্ব অনুভব করতে পারেন, ব্যবসা বাণিজ্যে সফলতা জায়গা নিয়ে আসতে পারে, উচ্চশিক্ষায় সাফল্য যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন বা সকলের সঙ্গে সুসম্পর্ক নির্দেশ কিন্তু এই জায়গা কিন্তু ঘটাবে। যাদের জন্মকালের রবি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে গোচরে এই জায়গায় শুভ ফল কিন্তু আনবেই। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি আপনাদের দশমভাবে কর্মস্থানে অবস্থান করছে, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, এবং বিশেষ করে কর্মভাবে থাকলেও চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই কর্মভাবে কিন্তু এনে দেয় এবং উচ্চ কাজে বা জাতকের খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটায়। কর্মজীবনে বড় উন্নতির ইঙ্গিত কিন্তু এনে দেয়। সমাজে সুনাম ও আত্মবিশ্বাস প্রচুর বেড়ে যাবেই এবং কর্মজীবনে দ্রুত উন্নতি আপনাকে কিন্তু করাতে পারে এই রবি। যেহেতু সুখভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে কর্মভাবে যেহেতু শুভ ফল প্রদান করে থাকে, সেই কারণে আপনার অধীনে বহু ব্যক্তিও কিন্তু কাজ করার জায়গা কিন্তু পেতে পারে বা জাতক এখানে এই জায়গায় গুণবান এবং সাহসী এবং পিতৃবিত্তবান মানে পিতার বিত্তবান অর্থাৎ পিতার কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, দানশীল এবং উচ্চ পদ লাভ কিন্তু এই জায়গায় ঘটাতে পারে এবং যাবতীয় প্রচেষ্টা উদ্যমে সাফল্য লাভ, আর্থিক উন্নতি প্রদান করবে এবং মাতৃস্নেহ এবং পিতৃস্নেহ লাভ কিন্তু ঘটাবেই। তবে জন্মকালীন যার রবি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেই কিন্তু শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে। যদি অশুভ থাকলে জন্মকালীন তার ক্ষেত্রে কিন্তু অশুভ ফল কিন্তু নিয়ে আসবেই। বুধ আপনাদের ক্ষেত্রে এই জায়গায় দশমভাবেই কিন্তু অবস্থান করবে এবং 27শে ফেব্রুয়ারি থেকে বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। বুধ আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু আপনাদের এনে দেবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে চুক্তি আপনারা করতে পারেন বা বুদ্ধিমত্তার সাথে ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান কিন্তু এই জায়গায় বুধ কিন্তু ঘটাবেই এবং নতুন চাকরির সুযোগ বা পেশার পরিবর্তনের জোরালো সম্ভাবনা এই জায়গায় বুধ কিন্তু প্রদান করবে। তবে 27শে ফেব্রুয়ারি থেকে যখনই বুধ বক্রতার মাধ্যমে প্রবেশ করবে, আর্থিক লেনদেন, কাজকর্মের যাবতীয় ব্যাপারে বা যে কোনো কাগজপত্রে সই করার ক্ষেত্রে আগে পড়ে নিয়ে তবেই কিন্তু সই করতে পারলে কিন্তু ভালো। বা অনেকের ক্ষেত্রে দেখা গেছে বক্রতার চলাকালীন নানা রকম সমস্যা তার মধ্যে কিন্তু উঠে আসেই। সেই বিষয়ে 27শে ফেব্রুয়ারি থেকে আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। মঙ্গল আপনাদের ক্ষেত্রে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত নবমভাবে অবস্থান করলেও তারপরে কিন্তু কর্মভাবে প্রবেশ করবে, নবমভাবে তুঙ্গস্থ অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, যেটি বিশেষ করে নবমভাবে কর্মভাবেও কিন্তু মঙ্গল অত্যন্ত অনুকূল ফল কিন্তু প্রদান করে থাকে। কর্মক্ষেত্রে সম্মান, পদোন্নতি সম্ভাবনা প্রবল এনে দেয়
এবং আর্থিক সাফল্য অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন এবং প্রতিযোগিতায় সাফল্য এনে দেয়। আপনার উচ্চ আকাঙ্ক্ষা বাড়াবেই। বর্তমানে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, পুলিশ বিভাগে যারা কাজকর্মে বা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে যারা যুক্ত রয়েছেন, বা সেনাবাহিনীতে যারা যুক্ত রয়েছেন, রাজনীতির ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই কর্মভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং ভাগ্যভাবে যেহেতু অবস্থান করলেও, দ্বাদশপতি হলেও যারা কর্মের জায়গায় ট্রান্সফার প্রমোশন অনেক জায়গায় অনেকের ক্ষেত্রে ঘটাতে পারে প্রথমের দিকটায় ভাগ্য উন্নতির কিছুটা বিড়ম্বনা আপনাদের ক্ষেত্রে ঘটাতে পারে, কারণ যেহেতু মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করার কারণে। তবে কর্মভাবে আপনাদের শুভ ফল কিন্তু 23 তারিখের পরে কিন্তু এনে দেবেই। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি গ্রহ, সেই শুক্র কর্মভাবে অবস্থান করবে 2 মার্চ পর্যন্ত, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলেও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটাবে এবং কাজের মাধ্যমে আপনার ধন সম্পদ লাভের যোগাযোগ প্রদান করবে। যদি আপনার বস যদি নারী হয় তাহলে কিন্তু বিশেষ সহযোগিতা স্ত্রীলোক বা নারীর সংস্পর্শে কিন্তু আপনি লাভ ঘটাতে পারেন। অনেক সময় কাজের চাপে পরিবারের জায়গাটায় কিন্তু মাঝে মধ্যে সমস্যা উঠে আসতে পারে, নচেত আপনার ক্ষেত্রে শুভফল প্রদান করবে। অতি শুভ ফলটা 2 মার্চ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু আপনাদের ঘটবে, কারণ 2 মার্চ থেকে ঠিক আপনাদের লাভভাবে শুক্র কিন্তু প্রবেশ করবে এবং ওই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় রাশিপতি অবস্থান করার কারণে অতি শুভ ফলটা 2 মার্চ থেকে শুক্র কিন্তু প্রদান করবে। কিন্তু এখানে আপনাদের কর্মভাবেও কিন্তু এই শুক্র শুভ ফল প্রদান করে থাকে। এবং রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করছে। রাহু আপনাদের কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন নিয়ে আসতে পারে, তবে পেশাগত জীবনে আপনি দ্রুত উন্নতি করাতে পারে কিন্তু রাহু, কারণ রাহুর মধ্যে একটু হঠকারী ব্যাপারটা কিন্তু থাকেই, সেই কারণে দ্রুতভাবে উন্নতির জায়গাটা নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে রবিও কিন্তু দ্রুত কাজ সম্পন্ন করার কর্মক্ষেত্রে নিয়ে আসতে পারে। রাহু যখন কর্মক্ষেত্রে ভালো অবস্থান করে থাকে, যদি জন্মকালীন রাহু যার শুভ বলবান থাকলে, তাহলে এই জায়গায় অকল্পনীয়ভাবে অর্থ লাভ ঘটাতে পারে। তবে মায়ের স্বাস্থ্য বিষয়ে নেতিবাচক ফল কিন্তু নিয়ে আসে। তখন রাহু শুভ থাকলেও মায়ের স্বাস্থ্য দিক দিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু প্রদান করে থাকে। শনিদেব আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি কর্মপতি লাভভাবে অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। অনেক দিনের আটকে থাকা কাজ বা ইচ্ছা এই সময় আপনার ক্ষেত্রে পূরণ হতে পারে, যেহেতু শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করছে। এবং আপনার আয় বাড়বে বা আয়ের উৎস এই জায়গায় শনিদেব তৈরি করার জায়গাটা নিয়ে আসতে পারে। তবে শনিদেব হচ্ছে ধীর গতির গ্রহ, তাই রাতারাতি বড় কিছু দেবে না, তবে ধীরে ধীরে পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু সাফল্য লাভ কিন্তু আপনার ঘটাতে পারে এই শনিদেব। যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মপতি গ্রহ লাভভাবে অবস্থান করছে। বৃহস্পতিও আপনাদের অর্থভাবে অবস্থান করার কারণে লাভভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে শুভফল প্রদান করে এবং বর্তমানে নিজের নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যেটি নানান দিক দিয়ে বর্তমান সময়ে আপনি প্রচুর ধন উপার্জনের সুযোগ পাবেন বা অপ্রত্যাশিত সূত্রে অর্থ এবং সম্পত্তির লাভও কিন্তু বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি এবং লাভ ভাবের অধিপতি হওয়ার কারণে অর্থ এবং সম্পত্তিগত পাওনা আপনাকে এনে দিতে পারে এবং আকস্মিকভাবে লটারি ফাটকা থেকে অর্থ জায়গাটা নিয়ে আসতে পারে। তবে নতুন কোনো কাজের বা ব্যবসার সুযোগও কিন্তু এই বৃহস্পতি ঘটাতে পারে, যার জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে। কেতুও আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছে। চতুর্থভাবে কেতু কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন একটু অমনোযোগিতা নিয়ে আসবে, আগ্রহের অভাব ঘটাতে পারে, মাতার স্নেহ থেকে বঞ্চিত করাতে পারে বা মাতার সঙ্গে মতের মিল মনের মিল নাও দিতে পারে বা মাতার দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু
সমস্যা, এবং বিশেষ করে যেহেতু চতুর্থ ভাব যানবাহন নির্দেশ করে, যারা গাড়িপত্র চালান যানবাহন থেকে যতটা সাবধানতা অবলম্বন, বা গাড়িও দেখবেন এই সময় আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, এবং সংসারের ক্ষেত্রে কেতু কিছু না কিছু অশান্তি প্রদান করতে পারে। তবে বিশেষ করে দেখবেন শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলো, লাভভাবে অবস্থান করলো, যার বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব যার অবস্থান করছে বিশেষ করে মীন রাশিতে, বা আপনার রাশিভাবে, বা আপনার পঞ্চম ভাবে কন্যা রাশিতে, এবং অষ্টম ভাবে যার ধনু রাশিতে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু বর্তমানে শুভফল উঠে আসবে না। এবং বিশেষ করে দেখবেন যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থভাবে অবস্থান করলো, আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও আপনার ঠিক ষষ্ঠভাবে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল, বা রবি অবস্থান করছিল জন্মকালীন, এবং যার দেখবেন এই কর্মভাবে যার জন্মকালীন রবি বা আপনার বৃহস্পতি অবস্থান করছিল, এবং মিথুন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমানে শুভ ফল কিন্তু অতি অবশ্যই লাভ ঘটাবে। এবং বিশেষ করে যদি দেখেন যে যার মঙ্গলও যদি যার ষষ্ঠভাবে আপনাদের বিশ্বরাশির জাতক জাতিকাদের যার ষষ্ঠভাবে রয়েছে, এই সময় তার ভাগ্য উন্নতি 23শে ফেব্রুয়ারি পর্যন্ত ঘটাবেই, এবং যাবতীয় দিক দিয়ে সফলতা প্রদান করবে ওই মঙ্গল। যার জন্মকালীন এই জায়গায় মঙ্গল রয়েছে, এখন বর্তমানে যেহেতু গোচরে এই জায়গায় মঙ্গল রয়েছে, জন্মকালীন মঙ্গলের থেকে এখন গোচরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে তার ক্ষেত্রে কিন্তু সফলতা অতি অবশ্যই উঠে আসবে, এটুকু যদিও বলতে পারি। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে আপনারা সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও 27 ঠিক জুন মাস থেকে আপনাদের কিন্তু শনির 7.5 কিন্তু শুরু হবে। আগে থেকেই যদি আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন, কারণ হচ্ছে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এবং কলি যুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেটা আপনারা ভালো মতোই কিন্তু এখন থেকেই জানতে পারছেন যে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণে যখনই শনিদেব সন্তুষ্ট করতে পারলে অন্যান্য গ্রহগুলোও দেখবেন সন্তুষ্ট হবে এই হরেকৃষ্ণ মহামন্ত্রে, তখন আপনার জীবনটাকে বদলে দিতে পারে। এবং যার মধ্যে দেখবেন যতই শনির সারসাথী চলুক, শনির ডাইয়া চলুক, যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা এবং সত্যবাদিতা যার মধ্যে রয়েছে, তাকে এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন, যেহেতু কলিযুগে যুগধর্ম 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি ধর্ম রয়েছে, সেই যখনই আপনি জপ করবেন আপনার জীবনটাকে অতি অবশ্যই বদলে দেবে, আপনার অশুভ প্রভাবটা কিন্তু অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটবে, এটা জোর দিয়ে আমি বলতে পারি। আপনার জীবনটাকে পাল্টাতে গেলে আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।